তো স্টিকার বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা স্টিকার পেপার। তো এটা মেনলি লেভেলের জন্যে, তো আমি এটা ইউজ করছি। তোমার চাইলে এমনি স্টিকার পেপার ইউজ করতে পারো, তো আমি এটা ইউজ করছি। আর দেখে না কীভাবে তুলতে হয়। এটা 3টে রো থাকে, তো দুটো ছোট ছোট ওখান থেকেই তুলতে হবে। চলো, যেহেতু আমি ফার্স্টে ওটা তুলে গেছি তাই সেকেন্ড থেকেই করছি। এবার আমি আঁকবো ওটা দিয়ে, পেন দিয়ে। তো দেখো আমি যেরকম মানে ইচ্ছা হয় যেরকম শেপ সেরকমই আঁকবো। চলো এঁকে নিই। তো চলো এঁকে নিয়ে দেখা হচ্ছে। তো দেখো রাখা হয়ে গেছে। আমি এঁকা রেখেছি কারণ এটা তো আমি একটা নর্মাল কাটবো, তাই জন্যে বেশি করিনি, এই কটা অনেক হয়ে যাবে। তো চলো এবার কালার করবো। তো আমি এখানে পিঙ্ক কালার নিয়েছি, যেহেতু আমার রেড কালারটা চলছে না। রেড বলতে কারামাইন কালারটা, রেড কালার ওল্ড রেড কালার আছে, অতটা ভালো লাগে না আমার, বাট তাও ইউজ করছি। এটা পিঙ্ক কালার। তো চলো সেমভাবে বাকিগুলো করে নেবো কালার। তো চলো এবার কেটে নেওয়া যাক। দেখো আমার হয়ে গেছে, এভাবে কেটেছি আমি। তো ডিজাইনার সিট বানানোর জন্য আমি এখানে একটা এ4 সাইজ পেপার নিয়েছি। তো আমি যে অনেক কটা বানাবো তাই অনেক কটা এ4 সাইজ পেপার নিয়েছি। তো এবার আমি রোজ রেড নিয়েছি নাম্বার 3 স্কেচ কালারের। তো দেখো আমি আমার মতন ডিজাইন করে নেবো, তোমাদের যেরকম ইচ্ছা ডিজাইন করে নেবে। তো আমার এটা পছন্দ হচ্ছে, আমি এটাই করছি। তো দেখো আমি ইউলো ইউজ করছি, এটা হচ্ছে প্যাস্টেল ইউলো 37।
চলো এবার নেক্সট পেপার নিয়েছি একটা, তো এবার পিকক গ্রিন নিয়েছি 61 কালার। চলো এবার এটা দিয়ে আমি ডিজাইন করবো, তো আমি ক্লিক করছি। তো দেখো এবার আমি 3টে করে নিয়েছি, তো তোমরা চাইলে আরও করতে পারো। তো চলো স্ক্র্যাপ বুকিং ফ্রেমের জন্য আমি এখানে একটা A4 সাইজ পেজ নিয়েছি, তো এখানে আমি এঁকে নেবো যেভাবে যেরকম ডিজাইন করব আমি। তো আমি এখানে একটা স্কেল নিয়েছি আর একটা পেন দিয়ে ডাকটা টেনে নিচ্ছি। তো দেখো সেমভাবে চলো আর এখানে, তো দেখো মাখা হয়ে গেছে। এবার এটাকে কাটার পালা। তো আমি এখানে মোট 6টা করেছি। তো ওখানে আমি ব্লেড নিয়েছি, ব্লেডগুলো কাটার করেছি, বানিয়েছিলাম বাড়িতে। তো ওটা দিয়ে কেটে নেবো। চলো তো তোমরা চাইলে এখন কাঁচি ইউজ করতে পারো, তো যেটা তোমাদের ইচ্ছা। তো দেখো আমাদের হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটাই পরে অ্যাড করে দিয়েছি। সেটা হচ্ছে কি, হ্যাঁ মানে ডট ডট করতে ভুলে গেছি। তো চলো সেমভাবে আরও অনেক কটা বানিয়ে নেওয়া যাক। তো দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি, অ্যান্ড ওখান থেকে আমি একটা বাদ দিয়েছি কারণ ওটা ছিঁড়ে গেছিলো তাই। তো চলো নেক্সট। তো গ্রিড মেও বানানোর জন্য, প্যাড বানানোর জন্য আমি এখানে একটা A4 সাইজ পেজে হাফ নিয়েছি, মানে যেটা আমার আগে ইউজ করেছিল সেটা আমি নিয়েছি। তো চাইলে A4 সাইজ পেপার নিতে পারি, এটাই A4 সাইজ পেজ যেটা আমি হাফ ইউজ করেছি, আমি ইউজ করছি। তো এবার আমি এখানে 4 সেন্টিমিটার করে আমি বক্স বক্স করে নেবো। দেখো আমি টেনে নিয়েছি, এবার আমি এই ভিতরেটা বর্ডার টেনে নেবো ধারে।
এটা কালার দিয়ে। তো চলো, এখানে পিঙ্ক কালার ইউজ করছি। তো পিঙ্ক কালার দিয়ে আমি এখানে ভালো করে ধারে বড়া টেনে নেবো মোটা মোটা করে। অ্যান্ড এবার আমি ভিতরেটা করবো, তার জন্য আমি লাইট কালার নিয়েছি, লাইট পিঙ্ক। তো ওটা দিয়ে আমি এবার ডাকতাম ভিতরে হালকা হালকা করে, হালকা মধ্যে বেশি মোটা করবো না, সরু সরু। চলো সেমভাবে আরো কটা বানিয়ে নিই। তো দেখো আমি 4টে বানিয়েছি। তো চলো এবার নেক্সটে যাওয়া যাক। তো মিনি এলোমের জন্য আমি আরেকটা পেজ নিয়ে নিয়েছি। তো এবার এখানে আমি 6 সেন্টিমিটার করে দাগ টানবো, স্কোয়ার করবো। তো চলো এবার এটা কাটা যাক। দেখো কাটা হয়ে গেছে। এটাকে এবার ফোল্ড করব। দেখো আমি ফোল্ড করে নিচ্ছি। দেখো আমার নিচের দিকটা আমি ফোল্ড করে নিচ্ছি। তো দেখো আমার করা হয়ে গেছে। এবার আমি এটা কালার করব। তো চলো এটা ফার্স্টে কালার করার জন্য আমি এখানে আমি ব্লু কালার নিচ্ছি। তো চলো ব্লু কালার দিয়ে ধারে বড় টেনে নেবো। তো দেখো হয়ে গেছে আমার। তো চলো সেম ভাবে আরো অনেক কটা বানিয়ে নেওয়া যাক।
দেখো আমি এখানে 5টা বানিয়েছি, সেম টু সেম বাট আলাদা কালার করে করেছি। তো চলো নেক্সট যাওয়া যাক। তো এবার আমি বানাবো ওয়াশি টেপ। তো তার জন্য ফেরটা ফুল সাইজ পেপার নিয়েছি। অ্যান্ড এখানে এবার আমি ওখানে স্কেল দিয়ে লাইন লাইন করে দাগটা আনবো। তোমরা এখন চওড়া করতে পারো, সরু করতে পারো। আমি একটু সরু টাইপের করছি, বেশি চওড়া করছি না। তো দেখো আমি এখানে দাগটা টেনে নিচ্ছি এরকমভাবে। তোমরা ল্যান্ডস্কেপে দাগ টানতে পারো, পোর্ট্রেটে দাগ টানতে পারো। তো ল্যান্ডস্কেপে করলে কি হয়, একটু লাইনটা মানে টেপটা ওয়াশি টেপটা একটু বেশি বড় বড় হয়, মানে একটা করে। তো দেখো আমি অনেক করা করে নিয়েছি। তো চলো এবার এটাকে কালার করা পাড়া। তো আমি ফার্স্টে কালার করার জন্য এখানে পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি। তো চলো ফার্স্ট এবার ডিজাইনটা করে নেবো। তো তোমাদের ডিজাইন করতে পারো। তো আমি এখানে এরকম একটা ডিজাইন করছি। তো চলো সেমভাবে আরও অনেক কটা বানিয়ে নিয়ে যাক। তো দেখো আমার বানানো হয়ে গেছে। আমি এখানে 5টাই বানিয়েছি। একটা দুটো পিঙ্ক কালারের, ব্লু কালার, একটা গ্রিন, একটা অরেঞ্জ। চলো নেক্সটে যাওয়া যাক। তো দেখো আমি এখানে আমার ক্লাস 5-এর বই নিয়েছি। তো ওখান থেকে আমি এবার একটা লাইন কেটে নেবো, যেহেতু আমি রেড টু ফ্রেশ বানাবো তার জন্যে ইংলিশ। তোমরা চাই ব্ল্যাক পেপারের উপরে হোয়াইট পেন দিয়ে করতে পারো, লিখতে পারো। তো আমি এরকম এরকম করে কেটে নিয়েছি। তো চলো এবার নেক্সট যাওয়া যাক। তো এবার অর্গানাইজার করার জন্য আমি এখানে একটা জিও বক্স নিয়েছি। তো দেখো আমার উপরে আমার ভাই করতেছে, তার জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুলো ছিল। তো দেখো এবার ওই ভিতরে একটা A4 সাইজ পেপার পেতে নিয়েছি। তো এরপর আমি এবার লাগাবো। চলো ভিডিও দেখতে থাকো বন্ধ না করে। আমি এখানে প্যাডগুলো রেখেছি, ফের তুলে নিলাম, কারণ আমি ভাবছি একটু অন্যরকম করে রাখবো। তো চলো এবার আমি এখন স্টিক পেপার রেখেছি। অ্যান্ড পিঙ্ক কালার যেটা ডায়েরি দেখছো ওটা ভিন্টেজ ডায়েরি। তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই গিয়ে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নাও। তো চলো এবার আমি একটা এখানে বক্সে করে আমি যে স্ক্র্যাপ বুকের ফ্রেমগুলো অরিজিনাল ওটা আমি রেখে দিচ্ছি, কারণ প্রচণ্ড পাতলা ছিঁড়ে দিতে পারে। চলো
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।